নমস্কার বন্ধুরা, আমি আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা ত্রিপুরা জয়েন্ট চ্যানেলের এই ভিডিওটিতে টিপিএসসি সাব ইন্সপেক্টর অফ এক্সাইজের যে টেন্টেটিভ কাট অফ কী হতে পারে সেটা নিয়ে কথাবার্তা বলবো। বেসিক্যালি তোমরা জানো যে ফাইনাল অ্যান্সার কি টিপিএসসি সাব ইন্সপেক্টর অফ এক্সাইজের দুদিন আগে টিপিএসসি ফার্নিশ করে দিয়েছে। তারপরে আমরা একটা পোল নিয়েছিলাম আমাদের ওভারঅল ইউটিউব কমিউনিটিতে অ্যাজ ওয়েল এজ আমাদের টেলিগ্রাম চ্যানেলে। তার থ্রুতে কি ডেটা ইন্টারপ্রিটেশন আসছে সেটা নিয়ে আমি একটা কথাবার্তা তোমাদেরকে বলতে চাই। তো ভিডিওটিতে যাবার আগে আমি আবার তোমাদেরকে রিকোয়েস্ট করবো, ইফ ইউ লাইক দ্য কন্টেন্ট অফ ত্রিপুরা চ্যানেল, যদি তোমাদের এই প্রতিবেদনটা পছন্দ হয়ে থাকে ডেফিনেটলি প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। সো লেটস জাস্ট স্টার্ট রাইট নাও। এবং প্রথম যে জিনিসটা, যে প্রিফেসটা আমি তোমাদেরকে বলবো সেটা আগে বোঝার চেষ্টা করো। আরেকটা জিনিস আমি তোমাদেরকে ক্লিয়ারলি বলছি, ডোন্ট বি ডিমোটিভেটেড ইন বিটুইন হোয়াট এভার আই এম সেইং। একদম শেষ অবধি জিনিসটা শোনার চেষ্টা করবে। কেন? কারণ লাস্টে দিয়ে আমি একটা যুক্তি দেবো, যে যুক্তিটা অবভিয়াসলি তোমরা শুরুতে পাবে না। After I establish the data, then only in the conclusion part I will say something that you need to understand it very clearly and categorically. So now let's begin. তো যদি আমি প্রিফেসে যাই, তো প্রথম পয়েন্টটা তোমাদের বুঝতে হবে যে আন্ডারস্ট্যান্ড ফার্স্ট দ্যাট এসআই ইজ এ ডাইনামিক প্রসেস। ইট ডিমান্ডস গুড মার্কস ইন বোথ এমসিকিউ প্লাস রিটেন প্লাস ইন্টারভিউ। এমসিকিউতে আমি 70 পেয়েছি, আমি চাকরি পেয়ে গেছি, বা এমসিকিউতে আমি 50 পেয়েছি এবং আমি চাকরি পাবোই না, সেই জিনিসটা বোঝা কিন্তু এখানে ভুল। এমসিকিউ প্লাস রিটেন প্লাস ইন্টারভিউ টিপিএসসির যে কোনো একটা প্রসেস যেটার মধ্যে তোমার একটু থিওরি পার্টও থাকে, একটু এমসিকিউ পার্টও থাকে এবং ইন্টারভিউ পার্টও থাকে, সেটাকে যদি তোমার ক্র্যাক করতে হয়, সো ইউ হ্যাভ টু বি ইকুয়ালি গুড অ্যাক্রস অল দ্য এরিয়াস। কীভাবে সেটা আমরা একটা কেস বাই কেস সিনারিও নিয়ে তোমাদের সাথে ডিসকাশন করবো। সো সেই জিনিসটা আমার তোমাকে সবচেয়ে আগে বলাটা ইম্পর্টেন্ট ছিল। সেকেন্ড হলো, ইউ কান্ট বি কমপ্লিসেন্ট থিঙ্কিং দ্যাট সিন্স ইউর এমসিকিউ মার্কস ইজ গুড ইউ উইল বি ইন। ইউ নিড টু ইকুয়ালি ডু ওয়েল ইন দ্য ইংলিশ পার্ট অ্যান্ড ইন্টারভিউ টু কাম ইন দ্য মেরিট লিস্ট। যেটা আমি আগে বললাম, একটা পার্ট দিয়ে হবে না, প্রত্যেকটা পার্টেই তোমার ভালো করতে হবে। 3 নাম্বার, ফর এক্সাম্পল ধরো আমি ক্যান্ডিডেট এ আর ক্যান্ডিডেট বি এর এক্সাম্পল নিচ্ছি। সো ক্যান্ডিডেট এ 65 স্কোর করেছে রিটেনে, 20 পেয়েছে, দ্যাট ইজ 50% আউট অফ 40 ইন ইংলিশ, এবং 40% পেয়েছে ইন্টারভিউতে। দিজ আর মার্কস উইচ আর ভেরি ফিজিবল। মানে আমি এরকম মার্কস নিয়েছি যে মার্কগুলি কিন্তু অনেকেই পেতে পারে, ঠিক আছে? একটু 19-20 ডিফারেন্স হলেই কিন্তু এই মার্কটা পেতে পারে, ঠিক আছে? তো টোটাল মার্ক যেটাও চলে আসবে সেটা আসবে 65 + 20 ইট ইজ 85, 85 + 8 দ্যাট ইজ 93 আউট অফ 150, ঠিক আছে? সিমিলারলি যদি আরেকটি ক্যান্ডিডেটের কথা বলি, ও রিটেনে কম পেয়েছে, 10 মার্ক কম পেয়েছে রিটেনে 55, কিন্তু ইংলিশেও ফাটিয়ে দিয়েছে 30। এখন 30 ইংলিশে উঠতেই পারে যদি তোমার ইংলিশ খুব ভালো হয়, এবং সে ইন্টারভিউতে আমি শুধু 50% ধরছি, 20-র মধ্যে 50% ইন্টারভিউ। এটাকে তুমি ডিফারেন্ট পারমুটেশন কম্বিনেশনও ধরতে পারো, যে ইন্টারভিউতে 14, তারপর ইংলিশে 26। সো দ্য টোটাল মার্কস ইজ স্কোর্ড ইজ 95 আউট অফ 150। তো তুমি যে জিনিসটা দেখেছো, ফাইনাল মেরিট লিস্টে কিন্তু ইকুয়েশনটা চেঞ্জ হয়ে যায়। সো তুমি আজকে এটা বলতে পারবেই না যে তুমি 55 পেয়েছো এবং তোমার পাশের বন্ধু 65 পেয়েছে, হি অর শি হ্যাজ বেটার চান্সেস দ্যান ইউ। নো, ইটস নট দ্য কেস ইন পয়েন্ট। তো আমি যে জিনিসটা বলার চেষ্টা করছি সেটা হলো প্রত্যেকটা এরিয়াতে ইকুয়ালি গুড হতে হবে, ঠিক আছে? এবং মেরিট লিস্ট যখন আসবে তখন দেখবে যে এন্টায়ার সিনারিও ক্যান গেট চেঞ্জ বিকজ অফ ইংলিশ, বিকজ ইংলিশ ইজ দ্য ডার্ক হর্স আউট হিয়ার, ঠিক আছে? ওয়ান নিডস টু আন্ডারস্ট্যান্ড দ্য সিমেট্রি অফ পারফরমেন্স অ্যান্ড ওয়ার্ক হার্ড টুয়ার্ডস অ্যাচিভিং দ্য গোল। ধরো মানে তুমি আজকে 65 পেয়েছো, তো হোয়াট ইজ ইয়োর ফার্স্ট প্রায়োরিটি? ইয়োর ফার্স্ট প্রায়োরিটি ইজ, যেহেতু তুমি ইংলিশ অলরেডি দিয়ে দিয়েছো, যদি তুমি ইংলিশে কনফিডেন্সও থাকো বা কনফিডেন্টও থাকো, নট কনফিডেন্টও যদি তুমি ইংলিশে থাকো, হোয়াট ইউ নিড টু ডু ইজ দ্যাট তুমি ইন্টারভিউর জন্য যাতে জান লাগিয়ে দাও আজকে থেকেই, ঠিক আছে? সিমিলারলি তুমি যে 55 পেয়েছো, ডোন্ট বি ডিমোটিভেটেড। অন্য এক্সামের জন্য তুমি প্রিপারেশন করতে থাকো, বাট এট দ্য সেম টাইম ইউ শুড অলসো প্রিপেয়ার ফর দ্য ইন্টারভিউ। অ্যাটলিস্ট টেক 30 minutes in a day and prepare for the interview as and when the final merit list comes, ঠিক আছে? Now we will discuss about the interview part later on. Right now the focus is on cut-off assessment for the written part. Cut-off assessment korbo. We have taken sample data collection from Telegram channel and YouTube community tab. Data is easy to manipulate, so please understand the cut-off may be nearer but not exact. এখন কথাটা আমি যেটা প্রত্যেকটা পোলের ব্যাপারেই বলি, যদিও মোস্ট অফ দ্য পোলস অফ টিজে হ্যাজ বিন নিয়ার বাই অ্যাকুরেট, এই জন্যই তো মানুষে টিজেকে বিলিভ করে ইন টার্মস অফ পোলস, কারণ যেখানে যারা অনেস্টলি অনেস্ট যারা এক্সপিরিয়েন্স আছে তারাই এই কমিউনিটির সাথে জুড়ে আছে মোর অর লেস ওভার দ্য লাস্ট 4-5 years। তো আমি যে জিনিসটা তোমাদেরকে বলবো, স্টিল
there might be some people who might manipulate the polls by giving any random numbers, আমি তো বলতে পারছি না। So but we will try to cross tally, কিন্তু 100% কোনো পোলের accuracy জাজ করা মানে ইট ইজ নট পসিবল আর ইট ইজ নট ফিজিবল অনলাইন, ঠিক আছে? এটা একটা স্ট্যাটুটরি ওয়ার্নিং যেটা আমি তোমাদেরকে দিয়েছি। ওকে, অ্যাগেইন প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টিজে ইফ ইউ এনজয় আওয়ার কন্টেন্ট। এ সিম্পল সাবস্ক্রিপশন মোটিভেটস মি অ্যান্ড দ্য টিম টু ডু বেটার। এখন কথাটা হলো, এটা ইউটিউবের অ্যালগোরিদমে আমি দেখলাম যে এভরিওয়ান হু ইজ জয়নিং আস অর হু ইজ সিইং আওয়ার ভিডিও, যেমন লাস্ট ভিডিওতে দেয়ার ওয়াজ 800 ভিউজ। On an average, view duration is 4 minutes and 50 seconds, which is much higher than any other channel in the niche. কিন্তু ব্যাপারটা যেটা হচ্ছে সেটা হলো যে দেখা যাচ্ছে সাবস্ক্রাইব করেছে only 50% and the rest 50% you are going without subscribing. Why I am saying this is that তোমরা যদি আমাকে, আমি তো আর চাইছি না যে you give me something for pay or something. If you like the content, my request is to please subscribe and please hit the bell icon once, ঠিক আছে? যাতে আমি এটা নতুন এক্সপিরিয়েন্সের জন্য বলছি, যাতে any new video comes you may be aware of the same, ঠিক আছে? Now let's go to the data, let's understand what is the potential or tentative cutoff, ঠিক আছে? Next, so first of all we'll go from the data from Telegram. এটা আমি গতকালকে রাত্রে I think 9 o'clock অবধি এটা হয়েছে, না 8 o'clock অবধি এটা অলমোস্ট ছিল, যে 377 ভোট ছিল। আপডেটেডটা আমি বলে দেবো, কিন্তু আমি বুঝে যাই যে মোটামুটি এটাই হয়। তো তুমি সাইড বাই সাইড যদি আমি যাই, ঠিক আছে, তো 13% অফ দ্য এক্সপিরিয়েন্স ওরা মানে 51 to 55 রেঞ্জ ধরেছে। তারপরে 16% অফ দ্য এক্সপিরিয়েন্স দ্যাট ইজ 56 to 60 রেঞ্জে গেছে। 14% of the experience 61 to 65% রেঞ্জে, অ্যান্ড 10% of the experience 66 to 70 রেঞ্জে, ঠিক আছে? তো তুমি যদি দেখো ওভারঅল যে 51 থেকে যদি আমি 65-এর রেঞ্জে যাই, ঠিক আছে, সো ইট appears that 16 plus 13 that is 39%, 10 plus another 14 that is 53%. It appears that 53% of the distribution is between 51 to 65 range. So if you do an average, that is 51 to 65 divided by 2, ঠিক আছে, 58, ঠিক আছে, 58 আমার মনে হচ্ছে if someone is scoring 58 as a UR male এবং সে যদি 20 পায়, আমি অন এন অ্যাভারেজ 20 কেন ধরেছি সেটা আমি শেষে আসবো, এবং সে যদি 20 পায়, 78 যদি পায়, হি অর শি শুড অ্যাটলিস্ট ক্লিয়ার আউট ফর দ্য ইন্টারভিউ। এখন এখানে প্লাস মাইনাস 3-4 রেঞ্জ হতে পারে, ঠিক আছে? এটা এই যে রেঞ্জটা আমি বলছি, এই রেঞ্জটা আমি শেষে বলবো। সো ডোন্ট বি ডিমোটিভেটেড। মাই আন্ডারস্ট্যান্ডিং সেজ দ্যাট 55 to 58 যদি কোনো ইউআর মেল পায়, ঠিক আছে, প্লাস আমি 20 ধরেছি, এই 20টা নিয়ে আমার লাস্টে যে একটু কথাবার্তা আছে, ঠিক আছে, 78 বা 75-78 রেঞ্জ মোস্টলিতে তোমার ইন্টারভিউর জন্য কল আসা উচিত ফর ইউআর মেল। সিমিলারলি আমি যদি বাকিদের কথা বলি, তো তুমি ইউআর ফিমেলকে তুমি 2-3 মার্ক কম করিয়ে দাও, সিমিলারলি এসসি মেলকে তুমি 1-2 মার্ক কম করিয়ে দাও, এবং এসসি ফিমেলকেও তুমি 2-3 মার্ক কম করিয়ে দাও। এসটি মেল অ্যান্ড ফিমেলের সবচেয়ে কম হবে ইন টার্মস অফ ক্যাটেগরি রিপ্রেজেন্টেশন, ঠিক আছে? তো ইউআর মেলের কনসেপ্টটাই জানা সবার দরকার, কারণ ইউআর মেলেই হলো সেই মার্কটা যেটাতে মানে শিওর শট এনি ক্যাটেগরি অ্যাপার্ট ফ্রম ইউআর মেল উইল সেল থ্রু, ঠিক আছে? তো সেই জিনিসটাই হলো প্রথম কথা, এই ডেটা পয়েন্ট থেকে এটাই বোঝা যাচ্ছে। নাও দ্য বিগ কোয়েশ্চেন ইজ দ্যাট ডাজ ইউটিউব পোল অলসো সাপোর্ট দিস থিওরি? মানে এই যে আমি যে 58-এর থিওরিটা দিলাম, ওয়েদার ইউটিউব পোল ইজ অলসো কামিং ক্লোজ টু দিস থিওরি অর নট। সো লেটস গো টু ইউটিউব। বাই দ্য ওয়ে, আমি আজকে বিকালে তোমাদেরকে আপডেটেড পোলটা দিয়ে দেবো। ইফ ইউ সি ইন ইউটিউব 26%, কারণ দেখো ইউটিউবের ডেটা পয়েন্টের জন্য একটা সমস্যা হলো, টেলিগ্রামে আমি 10টা প্যারামিটার দিয়ে পোল করতে পারি। ইউটিউব only has given an option of 4 parameters, so I had to change the parameters to a larger distribution. So in YouTube also 26% of the aspirants have marked between 46 to 55 and 42% between 56 and 65. So if we add both, almost 68% falls between 46 and 65, ঠিক আছে? তো now 68% যদি 46 আর 65 এর মধ্যে, if we take an average 46 plus 65 divided by 2, it comes to almost 56, মানে 55.5 হয়, রাউন্ড ফিগারে 56। if we add 20 in English hypothetical, তাহলে 76 out of 90। তো তুমি যদি ভাবো ফর ইউআর মেল
So it is fair to say that 75, 78 plus minus 3 is a decent range for you are male to get a call for interview. However, do not get motivated because there is a big but in this equation. একটা but আছে in equation এ। তো আমি যে জিনিসটা বুঝতে পারলাম ওভারঅল যদি অনেস্টলি সবাই পোল দিয়ে থাকে দুটো পোলের থেকে এটাই আসছে যে 55, 58 রেঞ্জ ফর ইউ আর মেল, ঠিক আছে, প্লাস 20 আমি ধরেছি হাইপোথেটিক্যালি। এই হাইপোথেটিক্যালটা নিয়ে আমার একটু তোমাদের সাথে কথাবার্তা আছে, ঠিক আছে। তাহলে 75, 78 রেঞ্জ যে পেলে মোস্ট প্রবাবলি ইউ আর মেল কল পাবে। নাও দ্য বিগেস্ট কোয়েশ্চেন অ্যান্ড দিস ইজ সামথিং দ্যাট ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড, ঠিক আছে। এভরিথিং ইজ হাইপোথিসিস। আমার এন্ড রেজাল্টটা জানা আছে, ধরো তুমি 75 আর 78 পেলে, ঠিক আছে। তো তুমি যদি আজকে ইউ আর মেল হিসাবে 45ও পাও, ঠিক আছে, বাট ইফ ইউ ক্যান ম্যানেজ 30 তাও 75 হয়, ঠিক আছে। তুমি যদি 40ও পাও অ্যান্ড ইউ ক্যান ম্যানেজ 35 উইচ ইজ ভেরি হাই, অ্যাকর্ডিং টু মি 35 ইংলিশে ওঠা ইজ ইম্পসিবল, বাট লেটস সেভ যেহেতু 40 আছে 35 তো উঠতে পারে, ঠিক আছে, সিবিএসসিতে তো ওঠে, তো তাহলে তুমি পাবে, ঠিক আছে। তো 75, 78 রেঞ্জ পাওয়াটা ইম্পর্টেন্ট। আমি 20 হাইপোথিসিসটা নিয়েছি ফর দ্য জেনারেল আইডিয়া অফ দ্য ডিস্ট্রিবিউশন, কিন্তু তুমি যদি ইংলিশে আজকে যদি সেরকম একটা মার্ক তুলে দাও যেখানে তুমি মানে 10-এর ডিফারেন্স ক্রিয়েট করতে পারো, ঠিক আছে, 40-র মধ্যে 30 অ্যাটলিস্ট, অনেকে 28, 30 তো পেতেই পারে অনেকে, ঠিক আছে, তারা যদি প্রপারলি চেক করে ইংলিশে, দেন ইট উইল অ্যাগেইন কাম টু বয়েল ডাউন টু দ্য কোয়েশ্চেন কে ইংলিশে তুমি মার্কসটা কত পাচ্ছ। এবং সেজন্য আমি বলছি যে ইফ ইউ আর নট গেটিং 55, আরে টিজে স্যার তো কইছে 55-এর নিচে হইলে কোনো ইউ আর মেল পাইতো না, দ্যাট ইজ রং। 50 অ্যান্ড 30, 50 যদি তুমি পাও আজকে রিটেনে এবং 30 তুমি ইউ আর কনফিডেন্ট দ্যাট ইউ হ্যাভ ডান গুড ইন ইংলিশ, দেন 50 প্লাস 30, 80 মার্কস ইফ ইউ আর গেটিং দেয়ার। So definitely 100% there is a good chance that you are getting into the interview part, ঠিক আছে। তো ডোন্ট বি ডিমোটিভেটেড, এবং দিস ইজ ট্রু ফর ইচ অ্যান্ড এভরি ক্যাটাগরি, ঠিক আছে। তো ফর এক্সাম্পল আমি আজকে বলছি একটি এসটি ফিমেলের কথা, ইফ ইউ আর গেটিং 35, ঠিক আছে, অ্যান্ড ইফ ইউ ক্যান ম্যানেজ লেটস সে তুমি ইংলিশে ভালো, ইফ ইউ আর ম্যানেজিং লেটস সে 28, 30, সো 65-এ ডেফিনেটলি উইল গেট এ কল ফর দ্য ইন্টারভিউ, বুঝতে পারছো, 100% you will get a call for the interview. So this is the dynamic metrics of an exam like SI, and it makes it very interesting than any other exam. Now let's come to the final cutoff overall. Now we have talked till now about the written part only. Written part এর পরে কি আমার ডিস্ট্রিবিউশন আসছে, ইন্টারভিউ আসছে, ডিস্ট্রিবিউশন আসছে। তো ফাইনাল পার্ট হলো ইন্টারভিউ অ্যাড করে, ঠিক আছে। তো ইন্টারভিউ অ্যাড করে হোয়াট ডু আই থিঙ্ক হোয়াট শুড বি দ্য এইম, হোয়াট শুড বি এ গুড স্কোর, হোয়াট শুড বি এ সেফ স্কোর, সেটা নিয়ে আজকে একটা কথাবার্তা বলি। So final interpretation, please note the following. We have taken 20 marks in English for data assessment. This doesn't mean that you won't score 30 in English. কথাটা বুঝতে পেরেছো? যে কথাটা আমি এক্সাম্পলে তোমাদেরকে আগে বলেছি, the big but in the equation, that we have taken 20 marks in English for data assessment. This doesn't mean that you won't score 30 in English, and the equation totally changes if you understand the probability of the spread. So anyone who has scored 50 and above and is having confidence that they will get good marks in English should keep their hopes alive for interview at least. এটা আমি ইউআর মেলের জন্য বলছি, বাকি ক্যাটাগরির জন্য এটা কমও হতে পারে অনেক। However, despite everything, my personal idea is that for clearing merit list, আমাকে যদি তুমি অনেস্টলি বলো যে হুইচ ইজ দ্যাট 1 মার্ক যেটাতে মেরিট লিস্ট যে কোনো একটা ক্যাটাগরি 100% ক্লিয়ার করবেই করবে, আমি তো সেখানে ইউআর মেলের কথাই বলবো, বিকজ 33% রিজার্ভেশনের জন্য হাইয়েস্ট ইউআর মেলই পাবে। 105 যদি রেঞ্জে তুমি পেয়ে যাও, ঠিক আছে, ওভারঅল লেটস সে ইউ হ্যাভ কথার কথা, লেটস সে ইউ হ্যাভ গট 73 in in the MCQ part, you have got 20 or 22, ঠিক আছে, in the English part, fair enough, just 55% in English part. So 73 or 22, let's say you have got 95. So if you can manage 50% in the মানে ইন্টারভিউ, দ্যাট ইজ 95 প্লাস 10, 20-র মধ্যে যদি 10 পেতে পারো, 105 যদি তুমি পেতে পারো, I feel more or less you are into in the SI merit list as a you are male,
ঠিক আছে। সো 95 প্লাস তো ডেফিনেটলি দরকার আই থিঙ্ক ফর দ্য লোয়েস্ট। আমি বলছি 105 to 95-এর যে রেঞ্জটা আছে মোস্ট প্রবলি ইউআর বোথ মেল অ্যান্ড ফিমেল আমার মনে হয় সেই রেঞ্জের মধ্যে থাকার চান্সেস আর হাই, ঠিক আছে। এখানে প্লাস মাইনাস 1-2 হতে পারে এবং কেউ এক্সেপশনাল এক্সপিরিয়েন্টও হতে পারে যে 110 পেয়েছে, বাট ওভারঅল আমি মনে হচ্ছে যে 105 হলে ডেফিনেটলি শিওর। আর মিনিমাম ইউআর মনে হয় 95-এর নিচে যাওয়ার চান্সেস আর লেস। কারণ এখানে আবার আরেকটা ম্যাটার আছে যে গত যে এসআই এক্সাইজ আছিল যেটাতে অবভিয়াসলি পোস্ট ওয়ার লেস, কিন্তু অ্যাট দ্য সেম টাইম দ্য কোয়েশ্চেন ওয়াজ হার্ডার। দিস এসআই এক্সাইজ আই ফেল্ট দ্য কোয়েশ্চেন ওয়াজ মাচ ইজিয়ার কম্পেয়ার টু লাস্ট এসআই এক্সাইজ এক্সাম, ঠিক আছে। তো আমি সব কিছু ভেবেই বলছি যে +5-এর আমি যদিও জানি যে অ্যারাউন্ড 40 পোস্ট আছে, বাট +5 আমার মনে হয় অন অ্যান অ্যাভারেজ মেরিট লিস্টের ইনক্রিমেন্ট হবে লাস্ট টাইমের থেকে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো হাউ দ্য এসআই এক্সাইজ ইকুয়েশন ইজ ওয়ার্কিং ফর অল অফ ইউ। সো ডোন্ট বি মোটিভেটেড। তোমার যদি মনে হয় যে তুমি একটু কম পেয়েছো রিটেনে, বাট if you are confident that you can cover it up in English at least 7-8 marks, so there is a good chance that you can get into the interview. এবং এটা অনেক এক্সামের কেসই হয় যে রিটেনে হয়তো 5-6 মার্ক কম ছিল, সেটাকে ইন্টারভিউতে কাভার আপ হয়ে গেছে বা ইংলিশ পার্টে কাভার আপ হয়ে গেছে। সো ডোন্ট লুজ হোপ, ঠিক আছে। ডেফিনেটলি শেয়ার ইউর থটস ভায়া কমেন্টস বিলো। আর ইন্টারভিউয়ের উপর, এক্সাইজ ইন্টারভিউয়ের উপর দ্য টিম ইজ ওয়ার্কিং অন এ মডিউল। We will discuss with you on the same. আমরা অবভিয়াসলি তোমাদেরকে কিছু ভিডিওস দেবো হাউ টু ওয়ার্ক আউট অন দ্য ইন্টারভিউ পার্ট, ঠিক আছে। তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ইফ ইউ লাইক দ্য কন্টেন্ট অফ ত্রিপুরা জার্নাল, প্লিজ শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ অল।